কুসুম কুসুম আমি বারবার বলেছিলাম পুজো একবার শুরু হলে থামা যাবে না, কোনো বিঘ্ন আসা উচিত নয়, কিন্তু যা ভয় ছিল তাই হয়েছে। একটা ভয়ঙ্কর অশুভ কোনো কিছুর আমি ইঙ্গিত পাচ্ছি। যে প্রলয়কে আয়ুষের ভাগ্য থেকে সরানোর জন্য এই পুজো হচ্ছিল তা এখন সরানো খুব কঠিন হবে। কিছু না কিছু অনুচিত ঘটবেই। গুরুদেব, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি না ঠাকুরের গায়ে কিভাবে হাত লেগে গেল। আমি ইচ্ছে করে করিনি গুরুদেব। আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করবো, কিন্তু আমার বোনের শুনবে যাতে ছোট সাহেবের কোনো ক্ষতি না হয়। গুরুদেব, ন্যাকামি হচ্ছে? সাবধানে কাজ করতে পারো না, এদিকে ন্যাকা কান্না কাঁদছো। অলক্ষণে কোথাকার একটা। কাকিমণি, কি হচ্ছে এটা? কি জাদুকর ইচ্ছে করে করেনি, ওর সঙ্গে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল। তুই চুপ কর। তুই কি সব জানতা নাকি রে? হ্যাঁ, সবার চোখের সামনে ওর ধাক্কা লেগে মূর্তিটা নড়ে গেল আর তুই বলবি ওর কোনো দোষ নেই? কাকিমণি, ঈশান যেটা বলছে একদম ঠিক কথা বলছে। কুসুম ইচ্ছে করে এটা করতে পারে না, কোনোদিনও করবে না। আহ, এটা ইচ্ছে অনিচ্ছের প্রশ্ন নয়। যেভাবেই ঘটে থাকুক, এটা এমন একটা অনর্থ ঘটলো যে পুজোটা বিফলে গেল। এটা তো কাম্য ছিল না। এটা কি করলাম আমি? আমি যাকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, আমি তার বিপদের কারণ হলাম। হে ভগবান, এত চেষ্টা করার পরেও এরকম অশুভ কাজ কেন ঘটলো? ঘটবে না দিদি? ঘটবে তো বটেই। যখনই তুমি ওকে ডেকেছো না ঠাকুরকে ফুল দেওয়ার জন্য, তখনই আমি বুঝেছি আজকে একটা কেলেঙ্কারি হবেই হবে। পিছনে দাঁড়িয়েছিল, চুপচাপ দাঁড়িয়েছিল। কেন যে তুমি সাত করে ওকে সামনে ডেকে আনলে দিদি? এখন আর হাউতাস করে কি করবে বলো? যা ঘটন ঘটে তা তো ঘটেই গেছে। কাকিমণি, যেটা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা, এর জন্য কুসুমকে দায়ী করা যায় না। এবার এই প্রত্যেকে জানে কুসুম আমাকে কতবার প্রাণে বাঁচিয়েছে। শুধু আমাকে নয়, এবার এই প্রত্যেককে। অনুশ্রীকে আগুন থেকে কিন্তু কুসুমই বাঁচিয়েছিল। আয়ুষ, এটা কোনো সাধারণ বিষয় নয়। এই পুজোটা তোমার জন্য হচ্ছিল। তুমি নিজে হাতে মূর্তি স্থাপন করবে, বাড়ির প্রত্যেকে জানে, কুসুমও জানে, তাও এত অবহেলা। ভাইদার জন্য যে পুজো কুসুম নিজের জীবন থাকতে সেটা নষ্ট হতে দেবে না। যদি সে কথা মনিকে বোঝাতে পারতাম। দিদি, তুমি কিন্তু আদর দিয়ে ওকে মাথায় তুলেছো। ও ভুলেই গেছে ও কোথায় দাঁড়িয়ে। আরে আজ যদি আয়ুষের কিছু হয় তার জন্য কিন্তু কুসুমই দায়ী থাকবে। পুজোটা হচ্ছিল আয়ুষের ভালোর জন্য, সেই পুজোয় বিঘ্ন ঘটেছে মানে আয়ুষের তো যা খুশি হতে পারে, প্রাণও যেতে পারে। না,